আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। টেকনোলজি সায়েন্স ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি কোরআনুল কারীমের 81 নম্বর সূরার 29টি আয়াতের কথা বলবো আপনাদের মাঝে। আমার যদি কোথাও ভুল হয় ত্রুটি হয় আমাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে সূরাটির নাম হচ্ছে আত-তাকবীর, অর্থ হচ্ছে অন্ধকারচূর্ণ। আমি স্টার্ট করতেছি প্রথম আয়াত থেকে, আপনারা মনোযোগ সহকারে শুনুন আল্লাহর রহমতে। যখন সূর্যকে গুটিয়ে বা লেপটানো হবে সেই দিন সূর্য আর কিরণ থাকবে না এবং নক্ষত্রাদিগুলো জ্বরে পড়বে। আর পর্বতগুলোকে যখন সঞ্চালিত বা চালিত করা হবে, আর যখন 10 মাসের গর্ভবতী উটগুলো অপেক্ষা থাকবে, তখন বন্যা সব পশুগুলোকে একত্রিত করা হবে, সমুদ্রগুলোকে অগ্নি উত্তাল করা হবে, আর আত্মাগুলোকে মিলিয়ে দিবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন। যখন জীবন্ত কবরস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে, আর তোমাদের আমলনামা প্রকাশ হবে কাল কিয়ামতের ময়দানে, এবং আসমানকে আবরণ মুক্ত করবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন। যেভাবে আবরণ মুক্ত হচ্ছে দেখি, যখন তারাগুলো জ্বরে পড়বে, সূর্যকে গুটিয়ে দিবেন, চন্দ্রকে গুটিয়ে দিবেন, আকাশ শূন্য হয়ে যাবেন, এটা হচ্ছে আবরণ মুক্ত। আর জাহান্নামের আগুন এবং জান্নাতের নিকটবর্তী করা হবে, তখন প্রত্যেকে জানতে পারবে সে কি উপস্থিত করেছে। এবং কসম, যখন তারাগুলো দিনের বেলা দেখা যায় না, কেননা তা চলমান অদৃশ্য হয়ে লুকিয়ে যায়। আর কসম রাতের যখন তা বিদায় নেয়, আর কসম প্রভাতে যখন তা আগমন করে। নিশ্চয়ই এই কোরআনে সম্মানিত রাসূলের আনিত বাণী, এই কোরআন তার নির্দেশগুলো ও শক্তিশালী আরশের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন মানববর বিশ্বস্ত ফেরেশতা নিয়ে আসেন। আল্লাহর বাণী এই কোরআনের কথা, এবং তোমাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, তিনি বার্তাগুলো মেসেজগুলো দিচ্ছেন, এবং তোমাদের সাথে পাগল নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট দিগন্ত দেখেছেন, এবং জিবরাইল সাল্লাম আস্তে আস্তে তার নিকটে এসেছেন, তার নিকটে বা আসলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো গায়েবের সম্পর্ক কৃপণ নয়, কেননা এই কোরআনের বার্তা সরবরাহ এবং সবার কাছে পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তবে এই কোরআন বিতাড়িত শয়তানের কথা নয়, এই কোরআনে কোনো শয়তানের কথা নয়, এটা সত্য। সুতরাং তোমরা কোথায় যাচ্ছ এই সত্যের বাণী শুনে? এটাই সৃষ্টিকুলের জন্য উপদেশ মাত্র, যে তোমাদের মধ্যে সরল পথে চলতে চায় তার জন্য কোরআন, এবং তিনি ইচ্ছে করলে ওই হিদায়াত দিতে পারেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন বলছেন যে তুমি ইচ্ছে করলে হিদায়াত দিতে পারো না, যদি সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছে না করেন। তিনি আমাদেরকে হিদায়াত দান করেন, এবং তিনি আমাদেরকে হিদায়াত